বন্ধুরা, আজ আমি এমন একটা কথা বলবো যা হয়তো অনেকেই শুনতে চান না, কিন্তু এই কথাগুলো না জানলে আপনার পুরো জীবনটাই হয়তো অন্যের পায়ের তলায় পিষ্ট হয়ে যাবে। জানেন, জীবনে সবকিছুই ফিরে পাওয়া যায়, টাকা, চাকরি, সম্পর্ক, কিন্তু একবার যদি আত্মসম্মান হারিয়ে ফেলেন তাহলে কোটি টাকা দিয়েও সেটা আর ফেরত আনতে পারবেন না। আর আজকে আমি আপনাদের বলবো ঠিক কোন 4টি জায়গা থেকে আজই নিজের পা সরিয়ে নিতে হবে যদি সত্যিই মাথা উঁচু করে বাঁচতে চান। শেষ পর্যন্ত থাকুন, কারণ চতুর্থ পয়েন্টটা শুনলে আপনার চোখ খুলে যাবে। প্রথম পয়েন্ট, যেখানে আপনার উন্নতি মানুষ সহ্য করতে পারে না। বন্ধুরা, আপনি কি কখনো লক্ষ্য করেছেন, যখন আপনি জিমে যাওয়া শুরু করেন, নিয়ম মেনে চলতে শুরু করেন, পড়াশোনা বা ব্যবসায় একটু এগোতে শুরু করেন, তখনই কিছু মানুষ বলে, তুই আগের মতো নেই রে, খুব বদলে গেছিস। কথাটা শুনতে সাধারণ লাগলেও এর পেছনের সত্যটা ভয়ঙ্কর। আসলে তারা বলতে চায়, তুই এগিয়ে যাচ্ছিস আর আমরা এখন একই জায়গায় আটকে আছি, এটা আমাদের সহ্য হচ্ছে না। তারা চায় আপনি আজীবন তাদের মতোই সাধারণ থাকুন, ছোট থাকুন। এরকম মানুষদের সাথে থাকলে আপনার ডানা কখনোই মেলবে না। মনে রাখবেন, বাজ পাখি কখনো কাকের পালকের সাথে উড়ে না। আপনি যদি আকাশে উঠতে চান, তাহলে যারা আপনাকে মাটিতে টেনে রাখতে চায় তাদের ছেড়ে দিন আজই। দ্বিতীয় পয়েন্ট, যেখানে খাবারের চেয়ে অসম্মান বেশি। এবার আসে দ্বিতীয় জায়গায়। কখনো কি এমন হয়েছে, কোনো বাড়িতে দাওয়াত খেতে গেছেন, কিন্তু সেখানে আপনাকে এমনভাবে ট্রিট করা হয়েছে যেন আপনি সেখানে বোঝা হয়ে এসেছেন? হয়তো কথায় কথায় একটু তাচ্ছিল্য, হয়তো আপনার কথা কেউ কান দিচ্ছেন না, অথবা আপনাকে এমনভাবে পাশ কাটিয়ে যাচ্ছে যেন আপনি আসেনই না। বন্ধুরা শুনুন, ক্ষুধার জ্বালা সহ্য করা যায়, কিন্তু অবহেলার অন্ন গলা দিয়ে নামে না। হাতে টাকা কম থাকতে পারে, সেটা কোনো লজ্জার বিষয় না, কিন্তু যেখানে আপনার উপস্থিতির কোনো মূল্য নেই, সেখানে বসে থেকে খাওয়া এটা আত্মসম্মানের অপমান। তাই মনে রাখবেন, নিজের ঘরে একা বসে শুকনো রুটি খাওয়া অন্যের বাড়িতে বসে দামি বিরিয়ানি খাওয়ার চেয়েও 1000 গুণ সম্মানের। তৃতীয় পয়েন্ট, আবেগের তীব্রতা বাড়ান। যেখানে আপনার স্বপ্নকে ছোট করা হয়। এবার আসি তৃতীয় পয়েন্টে, যেটা হয়তো আপনার বুকে লাগবে। আপনি কি কখনো কাউকে আপনার স্বপ্নের কথা বলেছেন আর উত্তরে শুনেছেন, তোর দ্বারা এসব হবে না রে ভাই? হাসি ঠাট্টার ছলে বলা এই কথাগুলো আসলে ছুরির মতো কাটে। কিন্তু সত্যি কথা হলো, যে মানুষ বলে তোর দ্বারা হবে না, সে আসলে আপনার ক্ষমতা মাপে না। সে আসলে নিজের ভেতরে ভয় আর অক্ষমতা প্রকাশ করে, কারণ সে নিজেই স্বপ্ন দেখার সাহস হারিয়ে ফেলেছে। আর তাই সে চায় না আপনি সফল হয়ে তার ব্যর্থতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন। তাই বন্ধুরা, এমন কোনো আড্ডায়, কোনো গ্রুপে থাকবেন না যেখানে আপনার লক্ষ্য নিয়ে হাসাহাসি হয়, কারণ আপনার স্বপ্ন পবিত্র, আর পবিত্র জিনিস সবার সামনে মেলে ধরার দরকার নেই। চতুর্থ পয়েন্ট, সবচেয়ে শক্তিশালী, যেখানে ছোটদের চোখেও আপনার সম্মান নেই। এবার আসি শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টে। অনেকে এই বিষয়টা খেয়াল করেন না, কিন্তু এটা খুবই জরুরি। এমন কোনো বাড়িতে কখনো যাবেন না যেখানে ছোট বাচ্চারাও আপনাকে সম্মান করে না। আপনি হয়তো ভাবছেন, বাচ্চারা তো ছোট, ওরা কি বুঝবে? কিন্তু না বন্ধুরা, বাচ্চারা আয়নার মতো, তারা যা শেখে তা ঘর থেকেই শেখে। যদি কোনো শিশু আপনাকে অসম্মান করে, তাহলে নিশ্চিত থাকুন তার বাবা মা আপনার পেছনে আপনার সমালোচনা করে, আপনাকে নিয়ে হাসাহাসি করে, আর সেই বিষয়টা শিশুর মধ্যেও ছড়িয়ে গেছে। তাই মনে রাখবেন, তাদের ড্রয়িং রুমে বসে চা খেয়ে কী লাভ যদি আপনার পেছনে তারা আপনাকে নিয়ে ব্যঙ্গ করে? নিজের ঘরে একা বসে থাকা অনেক বেশি মর্যাদার। বন্ধুরা, আজকের এই 4টি কথা মনে গেঁথে রাখবেন। জীবনটা একটা আয়নার মতো, আপনি নিজেকে যতটুকু সম্মান করবেন, মানুষ আপনাকে ঠিক ততটুকুই সম্মান দেবে। সব জায়গায় হা বলা, সব পরিস্থিতি চুপচাপ সহ্য করা, এটা ভালো মানুষ হওয়া নয়, এটা দাসত্ব। তাই আজ থেকে নিজের সীমারেখা ঠিক করুন। যে আপনাকে কদর করে না, তাকে আপনিও পাত্তা দেবেন না। জীবনটা আপনার, আর এই জীবন কাটানো উচিত মাথা উঁচু করে, সসম্মানে। যদি আজকের এই কথাগুলো আপনার মনে একটুও নাড়া দিয়ে থাকে, তাহলে ভিডিওটা লাইক করুন, ইন্সপায়ার বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর কমেন্টে জানান আপনি কোন পয়েন্টটা সবচেয়ে বেশি অনুভব করেছেন। আর মনে রাখবেন,
আত্মসম্মান হারিয়ে বাঁচার চেয়ে সম্মান নিয়ে একা থাকা অনেক ভালো। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ নিজের যত্ন নিন, নিজেকে সম্মান করুন।